শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, কারণ প্রতিদিনের মতো আজ আমি যেসব কাজ করি সেগুলো শেয়ার করতে পারছি না, যেহেতু আজ বর বাড়িতে ছিল তার জন্য। তো সকাল সকাল উঠেই আমাকে কাজগুলো করতে হয়েছে, যে জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তার জন্য আমি এখান থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো চলো দেখো কি করছি। এই যে হাঁস মুরগিটার খাঁচা দেখছো, তো আমি এখন হাঁস মুরগি ছাড়বো। আর এটা কিন্তু আমাদের নয়, আমার আগের ব্লগ ভিডিওতে যে ছোট একটা ভাইকে দেখেছো, এটা তাদেরই। কারণ ওরা বাড়িতে নেই, বেড়াতে গেছে, মামা বাড়িতে গিয়েছে। এই জন্য আমার উপরে দায়িত্ব পড়েছে এগুলো রাখার, যার দরুন আমি এগুলো রাখছিলাম। দেখো এখানে মুরগি আছে 4টে, সবগুলো দেশি মুরগি। ছটফট ছটফট করছে, কারণ একসঙ্গে সবগুলো ধরেছি না। তাছাড়া কি বলো তো, যদি ছেড়ে দেই না হাঁস মুরগি, তাহলে পাট বাগান আছে এখানে, তো শিয়ালে সব মুরগি খেয়ে ফেলবে হাঁস মুরগি। যার দরুন কি হয় বলো তো, এই যে নেটটা আছে এখানে আটকে রাখা হয়, কারণ আটকে রাখলে পরে শিয়াল এসে হাঁস মুরগি খেতে পারবে না। আর যদি হাঁস মুরগি আটকানো না হয়, যদি ছেড়ে পোষা হয়, তাহলে কি হয়, শিয়াল এসে না সব এসে খেয়ে চলে যায়। আর এই যেটা দেখছো এটা হাঁস, তো হাঁসটা খুবই ভালো। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, একটাই হাঁস আছে আর এখানে 4টে মুরগি আছে। তো হাঁসটাকে একটু ডান্স করাচ্ছিলাম। হাঁস মুরগি সব এক খাঁচায় রাখা হয়। আর এই যে নেট দেখছো, এখানেও সব হাঁস মুরগি সব এক জায়গায় রাখছি। তো তারপরে চলে যাবো ওদের খাবার দিতে। তবে তার আগে নেটের মুখটা ভালো করে আটকাতে হবে, যাতে শিয়াল এসে নেট, অনেক সময় হয় কি শিয়াল এসে না নেট ছিঁড়ে নিয়ে চলে যায় হাঁস মুরগি। তো তার জন্য একটু ভালো করে বেঁধে রাখতে হবে নেটের মুখটা, যাতে শিয়াল আসতে না পারে। তো তারপরে আমি চলে যাব হাঁস মুরগিকে খাবার দিতে, কারণ আটকে পোষা হয়, তো ওই জন্য ওদের খাবারটা একটু বেশি বেশি করে দিতে হয়। ছাড়া থাকলে তো কোনো ব্যাপার নয় যে ওরা ওদের ইচ্ছা মতো খাবারটা খেতে পারে। তো এই দেখো খাবার, এখানে চাল আছে, তো আমি ওদের খেতে চাল দেব। চাল সেই ছোট ছোট খুদের যে চাল থাকে, ছোট ছোট চাল থাকে যেগুলো, সেগুলো। তো দেখো ওরা খাওয়ার জন্য কি করছে। আর অনেকটা লেট হয়ে গেছিলো মুরগি ছাড়তে, তাও প্রায় 9:30 বেজে গেছিলো। যার দরুন ওদের খুব খিদে পেয়েছে, তার জন্য ওরা খুব ছটফট ছটফট করছিল। তো ওদের খাবারটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তারপর আমি চলে যাব জল দিতে, কারণ কি হাঁস আছে, তো ওদের তো জল দিতেই হবে। আর তোমাদের একটু কাছ থেকে দেখাই মুরগিগুলো, দেখো কিভাবে খাচ্ছে, এতটা খিদে পেয়েছে দেখো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই বলো। ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নামগুলো নিয়ে নেব। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে, টিঙ্কু সমাজপতি, যে দিদি ভাই বিড়ির কাজে কত টাকা করে দেয়। তো সেই ভাইটাকে আমি বলছি যে দেখো, আমাদের এক এক জায়গায় এক এক রকমের দাম দেয়। আমাদের এখানে দাম দেয় 170 টাকা করে, আর অনেক জায়গা আছে 180 টাকা করে দেয় দাম, 1000 বিড়ি দিলে 180 টাকা দেয়, কিন্তু আমাদের এখানে 170 টাকা করে দেয়। এবার কোন জায়গায় কেমন দাম দেয় আমি জানি না, তো তোমাদের জানা থাকলে কমেন্ট করে বলো। তারপর আমি চলে যাব বাকি কাজগুলো করার জন্য। আর এই যে পাশাপাশি দুটো মুরগির ঘর দেখছো, হাঁস মুরগির খাঁচা দেখছো, এই পাশেরটা আমার আর এই পাশেরটা হচ্ছে ওই ভাইদের। কিন্তু আমার মুরগিগুলো ছিল ওরা সব মরে গেছে। সে একটা সময় থাকে না যে কি রোগ না কি হয়, তো সেই জন্য মরে গেছে। সেই দুঃখে আর আমি হাঁস মুরগি পুষিই না, কারণ এত কষ্ট করে পুষে তারপরে যদি বাঁচাতে না পারি, তার জন্য আমি হাঁস মুরগি আর পুষি না। তারপরে আমি চলে যাব দেখো পুকুর পাড়ে। তোমরা তো জানো যে বাড়ির থেকে পুকুর পাড়টা খুব কাছে, মিশানো বাড়ি আর পুকুর পাড়টা। পুকুর পাড়ের এটা তো তোমরা দেখেছো এই জায়গাটা। পুকুর পাড়টা তোমাদের একটু ঘুরে দেখাই, দেখো
মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই পাশে পাট ছিল, পাট গাছ কেটে দিয়েছে, তো যার দরুন মানে চারিপাশটা পুরো ফাঁকা 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 লাগছে। তাছাড়া সব জায়গার পাট এখনও কাটা হয়নি, কিছু কিছু জায়গার পাট ছিল। তো মানে 2 থেকে 1টা জমির পাট কাটা হয়েছে আর বাকি পাট রয়ে গেছে। আর পুকুরটা অনেক বড়, তো যার দরুন মানে এপাশ থেকে ওপাশটা দেখা যাচ্ছে, কিন্তু খুব কম দেখা যাচ্ছে। দেখো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আর আমার প্রিয় বন্ধুদের বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমার প্রিয়জনদের কাছে শেয়ার করো। এই দেখো, এই যে গাছটা, এটা হচ্ছে সাদা ফুল, মানে সাদা ফুল গাছ, জবার যে সাদা ফুল হয় সেই গাছটা। তো এই গাছের শিকড়ে না অনেক কাজ হয়। যেমন ধরো ওষুধের ক্ষেত্রে সাদা জবা ফুলের শিকড়ে খুব কাজে দেয়। আর তারপরে চলে যাব, দেখো এই গাছটা তো তোমরা সবাই চেনো, এটা হচ্ছে পান গাছ। আর কি বলো তো, প্রচুর পরিমাণে পান হয়েছে দেখো। আর বাইরে খুব হাওয়া ছিল, তবে আমি যতটা দেখানো সম্ভব তোমাদের দেখাচ্ছি। খুব বড় বড় পাতা হয়েছে। তবে এই যে পান পাতাগুলো দেখছো, এগুলো মানে গাছে, পান গাছ তো অনেকটা সেই লতানো গাছের মতো হয়। তো এই পানগুলো না খেতে একটু মানে অন্যরকম লাগে, যেমন হচ্ছে অন্য পান যেমন লাগে তার থেকে নাকি এই পানগুলো খেতে একটু কষ্টা 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 লাগে, ভালো লাগে না। যদিও এটা আমি তো খাই না, আমি ভালো জানি না। এটা আমার দিদি শাশুড়ি বলেছে যে এই পানটা খেতে অতটা ভালো নয়। উনি খুব পান প্রিয় মানুষ, তো উনি খুব পান খেতে ভালোবাসে, যার দরুন পান গাছটা এখানে লাগানো হয়েছে। কিন্তু পান কিনে আনা হয়, যেহেতু মাঝে মাঝে সব সময় তো থাকে না, মাঝে মাঝে যখন শেষ হয়ে যায় তখন এখান থেকে পান নিয়ে খায়। তো আর বাজারটা তো অনেক দূর, আমাদের বাড়িটা যেহেতু গ্রামের ভিতরে, তো বাজারটা অনেক দূর, ওই জন্য উনি এখান থেকে মাঝে মাঝে খায় পান। আর এই যে ঘরটা দেখছো 2 ঘরের মাঝখানে, তো এটা হচ্ছে রান্নাঘর। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো, তোমাদের একটু ভালো করে দেখাই। যখন বৃষ্টি হয় না তখন হচ্ছে কি এই জায়গাটা দিয়ে জল পড়ে, আর পাশে দেখো কোনো বেড়া দেওয়া হয়নি। এই ঘরটা মানে মিশিয়ে ঘরটা দেওয়া হয়েছিল, যার দরুন রান্না করতে খুব অসুবিধা হয় বৃষ্টির সময়। আমাদের এখানে রান্নাঘরটায় খুবই অসুবিধা হয়, কি বলবো তোমাদের। তো মানে খুবই অসুবিধা হয়ে যায় রান্না করার সময়, বৃষ্টি হলে তো আরও অসুবিধা হয়, পাশ দিয়ে জল পড়তে থাকে। আর তোমাদের যেটা দেখাবো, চলো দেখো একটা পেঁপে গাছ। কিন্তু কি বলো তো, ক্যামেরাটা মানে ভালো ধরতে পারছিলাম না, যার দরুন গাছটা ভালো দেখা যাচ্ছিল না, একটু কালো কালো আসছিল ক্যামেরায়। তো পেঁপে গাছ আছে। আর এখান দিয়ে দেখো পুকুর পাড় দিয়ে মানে সারি সারি গাছ আছে। এখানে ধরো আচ্ছা আম গাছ রয়েছে, তারপরে তাছাড়া রয়েছে আরও এই যে গাছটা দেখছো, এটা তো তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি যে এটা একটা ব্ল্যাকবেরি গাছ। আর এটা হচ্ছে খেজুর গাছ। আর চারপাশ দিয়ে যে গাছগুলো আছে, তাল গাছ, কী কী গাছ আছে, লম্বু গাছ, কড়াই গাছ না কী কী গাছ বলে, আমি ভালো চিনি না গাছগুলো। আর দেখো বাইরে মানে খুব হাওয়া দিচ্ছিল, এত হাওয়া হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল। তবে গ্রামের মধ্যে কি বলতো, একটা দিক দিয়ে খুব সুবিধা, সেটা হচ্ছে যে প্রকৃতির হাওয়াটা খুব ভালো পাওয়া যায়, যেটা শহরে থাকে না। সেখানে হয়তো এসি ফ্যান এসব ছাড়া চলে না, কিন্তু এখানে খুব হাওয়া থাকে, প্রকৃতির হাওয়াটা আমরা পাই সব সময়। আর এই যেটা দেখছো, এটা হচ্ছে পুকুর পাড়ের পাশেই এই যে গাছটা দেখছো, এটা বেগুন গাছ। এই যে গাছ, এই গাছগুলো না মিনিমাম 3 থেকে 4 বছরের আগের গাছ। যেহেতু গাছটা যখন মানে মরা মরা হয়ে যায় না, তখন কি হয়, গাছের গোড়াটা একটু ছিঁড়ে রেখে কাটা হয়, যাতে করে আবারও মানে ফোট জ্বালিয়ে আবার সুন্দর করে গাছ হয়। কারণ ওই গাছগুলো ভালো হয়, তাড়াতাড়ি করে বেগুনও হয়, যার দরুন পুরো গাছটা তুলে ফেলা হয় না। আর দেখো আমি যে একটা মানে আমি এখানে ব্লগ ভিডিও করছি, আমার বর জানতো না। আমি তো তোমাদের আগেই বলেছি যে ও বাড়িতে ছিল। ও দেখে না দৌড়াচ্ছিল, কারণ ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। তো আমি বলছিলাম যে এসো ক্যামেরার সামনে, বলে না, আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি এখানে যেতাম না। তো ও চলে যায়। আর ওকে বলেছিলাম যে দেখো
শোনো শোনো, তা একটু দাঁড়িয়েছিল, তা বললাম যে চলো ওখান থেকে, মানে মামি একটা কাঁঠাল পাড়তে বলেছিল, তো বলছিলাম যে চলো একটা কাঁঠাল পাড়ি। তা বললো যে না দেখো আমি গাছে উঠতে পারি না। হ্যাঁ, ও যদিও গাছে উঠতে পারে না, তো তাও বলছিলাম যে চলো একটা কাঁঠাল পেড়ে দেবে। আছে কি বলো তো, কাঁঠাল এখন তো কাঁঠাল পাকার সময়, মানে সব গাছেরই কাঁঠাল এখন কম বেশি পেকে গেছে, তো যার দরুন বলেছে কি যে চলো কাঁঠালটা, তাছাড়া হচ্ছে তোমার ইয়ে কি বলে ওটা, খেয়ে ফেলছে পাখিতে, কারণ মিষ্টি কাঁঠাল পেকে গেছে, পাখি তারপর কি মৌচাক না কি আছে ওগুলো না দেখছি যে খেয়ে ফেলছিল, যার দরুন ওকে আমি বলছিলাম যে চলো কাঁঠাল পেড়ে দেবে। কাঁঠাল গাছটা হচ্ছে এই যে ঘরটা দেখছো ভাইদের, এই ঘরটার পিছনে গিয়েছে কাঁঠাল গাছ। তো বলছে পারি না, বললাম ঠিক আছে দেখি আমি চেষ্টা করি পারি কি না। তা আমিও গাছে উঠতে পারি না। তারপর ও মানে ওই যে দেখো ওই কাঁঠাল, ওই যে কাঁঠাল, ওই দেখো খেয়ে দিয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে খেয়ে ফেলেছে। দুটো কাঁঠাল আছে গাছে। তো অনেক বলার পরে ও কাঁঠাল গাছে উঠেছিল আর বলেছিল যে ঠিক আছে আসো দেখি ট্রাই করি পারি কি না। তো কাঁঠাল গাছে উঠেছে, আমাকে বলেছিল কাঁঠালটা ধরতে হবে, যার জন্য আমি ক্যামেরাটা করতে পারিনি ওইখান থেকে তখন, যেহেতু গাছটা খুব উঁচুতে ছিল আর কাঁঠালটা ধরতে হবে, যার দরুন আমি ক্যামেরাটা তখন অন করতে পারিনি। আর দেখো মানে আমার কর্তামশাই সবসময় দূরে দূরে থাকে ক্যামেরা থেকে, ক্যামেরার সামনে আসতে পারে না, মানে আসতে চায় না। আর তারপরে কি বলতো, যেহেতু আজকে সকাল সকালের কাজ বাজ করে ফেলেছি কিন্তু রান্নাটা করিনি, সেহেতু বড়বাবু বললেন যে চলো আজকে মুড়ি খেয়ে থাকা যাক। তো সারাদিনটা মুড়ি খেয়েই কাটিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে প্রায় দুটো দুটো হ্যাঁ 1:30-2 নাগাদ দেখি খুব বৃষ্টি হচ্ছে বাইরে। এই যে বৃষ্টিটা তখন হচ্ছে হালকা বৃষ্টি ছিল, খুব ভারী মানে ভারী বৃষ্টি হচ্ছিল তা কিন্তু নয়। বৃষ্টিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তখন, আর হাওয়াও ছিল কিন্তু অল্প হাওয়া ছিল। আর বৃষ্টির জন্য আমি তো তোমাদের আগেই বলেছি যে যদি বৃষ্টি হয় তাহলে আমার রান্নাঘরে রান্না করতে খুবই অসুবিধা হয়, কারণ রান্নাঘর দিয়ে জল পড়ে, তো যার দরুন আমি রান্নাটা করতে পারিনি। তার জন্য আমাদের সারা দিনটাই মুড়ি খেয়ে কাটিয়ে দিলাম আমরা, মানে কেটে গেল আমাদের সারা দিনটা। আর রাত্রে গিয়ে সিদ্ধ ভাত রান্না করেছিলাম, আলু সিদ্ধ আর ভাত, কিন্তু সেটা তো শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট ছিল না যে তোমাদের আমি দেখাবো। দেখো বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টি, তো তার জন্য খুব মানে কম বোঝা যাচ্ছে, মাটিটাও খুব কম ভিজেছে। তার কিছুক্ষণ পরে দেখি যে ভারী বৃষ্টি হচ্ছিল, তো সেটাও তোমাদের দেখাবো। আর তোমাদের আবারও বলছি, দেখো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, এইভাবে আমার পাশে থেকো। এটা হচ্ছে আমাদের বড় ঘর, মানে টিনের ঘরে থাকি তো আমরা, যেহেতু সেহেতু এই যে জানালাটা দেখতে পাচ্ছ এটা নেটের। তো বাইরেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, এখন খুব ভারী বৃষ্টি হচ্ছিল, যার দরুন মানে বাইরে যেতে পারছিলাম না। আর আমার ঘরের থেকে রান্নাঘরটা তো অনেক দূরে, অনেকটা ডিস্টেন্স, যার জন্য মানে খুব অসুবিধা হয় বৃষ্টির সময়। তো আমি মাঝে মাঝে স্লিপ কেটে পড়েই যাই, কারণ খুব স্লিপ কাটে উঠানে, মানে যাতায়াত করা যায় না। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।